কিছুটা দূরে তার দেহ পাওয়া গেল, হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কেন বলছেন যে পরিকল্পনা করে খুন করা হয়েছে? দেখুন, কেউ আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে, তার হাত বাঁধা আছে, এরকম তো অতীতে কোনোদিন শোনা যায়। এর আগেও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী খুন হয়েছেন, একজন প্রাক্তন বিধায়ক কর্মী খুন হয়েছেন, দেখা যাচ্ছে তার গলায় ফাঁস লেগেছে, তার পা মাটিতে আছে, কিন্তু তিনি মারা গেছেন। আমাদের দমদমে প্রসেনজিৎ, তাকে মেরে তার বাড়ির বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা করে। তো এটা তো তৃণমূলী কায়দা খুনের। হাত বাঁধা অবস্থায় কোনো মানুষ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছেন, এরকম তো কোনো সুস্থ স্বাভাবিক কোনো মানুষ বিশ্বাস করবেন না। আর সংখ্যালঘু এলাকায় বিজেপি যদি কোনো সংখ্যালঘু করে, সে আরো বেশি আক্রমণের শিকার। 2021 সালের পর যে সংখ্যালঘুরা বিজেপিতে ছিলেন, যারা বিজেপির পতাকা ধরেছিলেন, তাদের বাড়িতে যে অত্যাচার হয়েছে সেটা সংখ্যাগুরুদের থেকে বেশি। বারাসাতে মোহাম্মদ আলী, যাকে পুলিশ বাড়ি ফিরিয়ে দিয়ে এসেছিল, প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে খুন করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। 2014 সালে সাধারণ নির্বাচনের পর ইলামবাজার ব্লকে 6 জন বিজেপি কর্মী খুন হয়। শেখ রহিম তার 2 মেয়েকে নুট প্যারেড করানো হয়। তারা নিজেদের লজ্জা নিবারণের জন্য সামনে পুকুরে ঝাঁপ দেয়। তার স্ত্রীকে বিভ্রস্ত করে তাকে পর্যন্ত মারধর করা হয়। অচৈতন্য স্ত্রীর সামনে তার স্বামী শেখ রহিমকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগ কিসের জন্য ছিল? অভিযোগ ছিল একটাই, যে সে বিজেপি করেছে, তাকে দল পরিবর্তন করতে বলা হয়, সে সেটা করেনি। বীরভূমে আমার দেখা গেল যে বোমাবাদ থেকে বিস্ফোরণ এবং সেখানে 3 জন মারা গিয়েছে। বারবার করে বীরভূম এবং সেখানে বোমা বিস্ফোরণ। ওটা স্বাভাবিক ব্যাপার। ওখানে তো সাধারণ মানুষের বাস নয়, এখন ওটা হয়ে গেছে রবীন্দ্রনাথেরও জায়গা নয়, এখন লাল মাটির দেশে বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে। তো বাঘ সিংহকে ঠান্ডা করবার জন্য অন্য কিছু লোক দুপক্ষই বোমা রাখছে। একজন পশুরাজ আর একজন জঙ্গলের রাজ, তো দুজনের মধ্যে যদি লড়াই লাগে, সেখানে তো বোমা লাগবেই। লড়াইটা এখন তৃণমূলের সঙ্গে, তৃণমূলের লড়াই। একটু অপেক্ষা করুন, মানুষকে আরেক কয়েকটু মাস এটা সহ্য করতে হবে, তারপর সব ঠান্ডা হয়ে যাবে। আজ আন্তর্জাতিক যোগ দিবস ছিল।